আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমার কাব্যকাননের রূপটপ গার্ডেন প্রজেক্টে আসলাম। একটা ম্যাঙ্গো প্ল্যান্টারের সামনে আমের ছড়ি ঝুলে আছে, খুবই মাইন্ড ব্লোয়িং একটা পরিবেশ, ভালো লাগছে। আমি আমার রূপটপ প্রজেক্টে অনেকগুলো ম্যাঙ্গো প্ল্যান্টার লাগিয়েছি। এগুলো অল দ্য ইয়ার রাউন্ড ফলে। প্রতি বছরই টুকটাক আম খাই, ভালো লাগে। কাঁচা আম খাই, পাকা আম খাই। সো এদিকে আরেকটা, এগুলো অনেক আগে এসেছে, এগুলো প্রায় পাকা পাকা ভাব হয়ে গেছে, সুন্দর লাগছে। খুবই রিফ্রেশিং একটা মুভমেন্ট, আমার ভালো লাগছে। ছাদ বাগানে যখন মুভ করি খুবই ভালো লাগে আমার। সো এদিকেও ঝুলে আছে নিজের গাছের আম, নিজের যত্নে যখন বেড়ে ওঠে এবং এগুলো যখন হাত দিয়ে এরকম ছোঁয়া যায়, মানে এটা বর্ণনা করা যায় না ভালো লাগার পরিবেশটা। সো এদিকে আরেকটা, এটার মাঝে অনেক এসেছে মাশাল্লাহ। এই যে আমি আমার ফেসবুক আর ইউটিউব বন্ধুদেরকে প্রতিনিয়তই বলি, গাছ লাগান, ধরণীকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের পরবর্তী প্রজন্মকে বাঁচান। খুবই সুন্দর লাগছে। এই যে এদিকেও আম ঝুলে আছে, মাইন্ড ব্লোয়িং। আমার ছেলেও খুব খুশি হয়েছে যখন ছাদ বাগানে আসে। গার্ডেনিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট হবি। সো আমি খুব এনজয় করি গার্ডেন। আমার বাগানে বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্ল্যান্টার আছে। টুকটাক ছাদ বাগান থেকে অনেক কিছুই খাই। সো আপনারা এরকম চেষ্টা করেন। গাছ পরিবেশ বন্ধু, গাছ পরিবেশকে বাঁচায়, আমাদেরকে বাঁচায়, সবাইকে বাঁচায়। আর এদিকে হচ্ছে আনারসের একটা প্ল্যান্টার। এই যে দুইটা আনারস, এটা আমি একবারই লাগিয়েছি, প্রতি বছরই একটা দুইটা করে আসে, খুবই ভালো লাগে। পরিশেষে সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ এবং গাছ লাগান। হ্যাপি গার্ডেনিং।